আল্লাহ তাআলা বলছেন, বান্দা সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে, না মৃত্যুবরণ করে তো পারার মতো নাই, মৃত্যুবরণ করাই লাগবে। হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, যে দলের হন না কেন, আপনাকে আমাকে মুসলমান হয়ে মরার কথা আল্লাহ উল্লেখ করতেছেন যে বান্দা তুমি ঈমান আনো, আমাকে ভয় করো, আর সাবধান মুসলমান না হয়ে মরো না। তাহলে বলুন, আমি আপনি কি মুসলমান হইতে পেরেছি? কি বলেন ভাই, মুসলমান হইতে পেরেছি? মুসলমান হইতে পারি নাই। আসুন না আমরা একটু মুসলমান হই। কারা কারা মুসলমান হয়েছিলেন তাদের থেকে আমরা একটু শিক্ষা গ্রহণ করি। পূর্ণ মুসলিম না হয়ে, পূর্ণ ঈমান না এনে, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে না ঢুকে আমরা যেন আল্লাহ আমাদের মৃত্যু না দেয়, বলেন আমিন। আর আমরা যেন, আল্লাহ নিজে নিষেধ করেছেন তোমরা মরো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, সাবধান, অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুবরণ করো না। মৃত্যু কিন্তু বড় কঠিন, মরার পরের জিন্দেগি বড় কঠিন। তোমরা যদি মরতেই হয়, ইল্লা, হ্যাঁ মৃত্যু তো হবে, কিন্তু মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মরো। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান কারা হয়েছেন? মুসলমান হওয়ার জন্যই তো আজকের এই মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জানেন এই দহার মদিনাতুল উলুম, এই কওমি মাদ্রাসাটা, হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, এই মাদ্রাসাটা একটা কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাটা করার পিছনে আসলে দেওবন্দ মাদ্রাসা কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা না। দেওবন্দ মাদ্রাসা কওমি মাদ্রাসার এককালীন সময়ে প্রথম হলেও এই কওমি মাদ্রাসাটা আল্লাহর রাসূল নিজে তৈরি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ইতিহাসটা আপনারা স্পষ্ট শুনবেন, বুঝবেন। এই বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এরপরে আপনার আশপাশে যত দেশ আছে, এটা সহ সারা পৃথিবীর একটা মেইন ইঞ্জিন হলো দেওবন্দ মাদ্রাসা। কিন্তু এই দেওবন্দ মাদ্রাসার আগে আলিয়া মাদ্রাসা তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলিয়া মাদ্রাসার অনেক বয়স, কিন্তু আলিয়া মাদ্রাসার প্রথম 17 জন প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান। এটার কারণ কি উত্তর দিতে পারবেন আপনারা? একটা মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান হতে পারে? আমি আলিয়া মাদ্রাসার বিপক্ষে বলছি না, কিন্তু এটার কারণ কি? তার মানে কি আলেম ওলামা ছিল না, বা কোরআন পড়ানোর লোক ছিল না? না, এটার কারণও বলবো ইনশাল্লাহ। আগে দেখেন মাদ্রাসাটা কিভাবে দারুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন কিভাবে। ইসলামের প্রথম যুগে যখন কোনো মাদ্রাসা ছিল না, মক্কাতে, তাও কোন জায়গা বলেন, কোন জায়গা? এখনো মক্কা শরীফে, হারাম শরীফের ভিতরে একটা ইউনিভার্সিটি আছে। সুবহানাল্লাহ বলেন। ওই ইউনিভার্সিটি হলো অস্থায়ী এবং স্থায়ী দুটোর সমন্বয়। ওটার কার্যক্রম স্থায়ী, কিন্তু ক্লাস হয় অস্থায়ী। এক এক খুঁটির গোড়ায় এক এক শায়েখ বসেন, কোরআন সুন্নাহ দর্স দেন, আবার নামাজের আগেই সেটা শেষ হয়ে যায়, আবার ছাত্ররা চলে যায়, আবার ঠিকমতো বসে। আমাদের মতো এরকম বিল্ডিং করে ওরা বসে নাই যে এটা শুধু মাদ্রাসা, এটা অন্য কিছু না। না, এখানে নামাজও হয়, এখানে কোরআন তেলাওয়াতও হয়, এখানে জিকির আজগারও হয়, এখানে তাওয়াফও চলে, সবই চলে। সুবহানাল্লাহ বলেন। এখন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম জীবনে ইসলাম ঈমানের দাওয়াত দিচ্ছেন, তখন সর্বপ্রথম পুরুষদের মধ্যে ঈমান আনলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যারা বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন বালকদের মধ্যে প্রথম। আর যুবকদের মধ্যে প্রথম ঈমান এনেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজার ব্যাপার। আর নারীদের মধ্যে ঈমান এনেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনজন ব্যক্তি ইসলামের প্রথম ঈমান এনেছেন। কে কার আগে এটা নিয়ে অনেকেই মতানৈক্য করেছেন, কিন্তু মজার ব্যাপার হলো এটা সত্য, যুবকদের মধ্যে, ছোটদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যুবকদের মধ্যে, বয়স্কদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মানুষগুলো ইসলাম গ্রহণ করার পরে
মাত্র হাতে গোনা 3 জন। কয়জন? হাতে গোনা 3 জন মানুষ দিয়ে তো এর ইসলাম কায়েম করা যায় না। নবীজি কখনোই ইসলামের কথাটা প্রকাশ্য বলতে পারছেন না, গোপনে গোপনে মানুষদেরকে ঈমানের কথা বলছেন। কারণ ইসলামের কথা তখনও যদি জোরে বলা হয়, স্পষ্ট করা হয়, তখনও নবীজির ইসলামের উপরে, ঈমানের উপরে বিরূপ ধারণা আসতেছে, বিরূপ আকর্ষণ আসতেছে, অ্যাকশনমূলক অবস্থা তৈরি হচ্ছে। ঈমানের কথা বলা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের কাজ কিন্তু বন্ধ রাখেন নাই। বাজান রে, চলতে আছে। এইভাবে করে 11-12 জন ইসলাম গ্রহণ করে ফেললো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে বুঝবেন, ছেলেরা বাচ্চারা কেউ কথা বলবে না, আমার দিকে খেয়াল করো। আল্লাহ নবী বললেন, আমাদের তো একটা জায়গা দরকার। আমরা যেই জায়গা বসে বসে, কাফেররা যেমন এক জায়গা বসে মিটিং করে, ওই জায়গা বসে সিদ্ধান্ত নাই, আমাদের একটা স্থায়ী জায়গা দরকার, যেই জায়গাটা বসে বসে কোরআন সুন্নাহর আলাপ আলোচনা করব। এই কওমি মাদ্রাসার মূল ইতিহাস হলো, কওম মানে হলো জাতি, কওমি মাদ্রাসা মানে জাতির মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? সকল মানুষের মাদ্রাসা। এখন এই যে মাদ্রাসাটার বিল্ডিং হচ্ছে, আরো একতলা হবে, আরো ভালো ভালো ঘরগুলি হবে। এগুলো কেউ একা দেয় নাই, এগুলো কেউ একা করে দেয় না। এই যে প্রতিটা ইটের মধ্যে আপনাদের সকলের দান আছে, এই যে সবার সমন্বয়ে যেটা করা হয়, এটাই হলো কওমি। রসুলপুর এত বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিস মাদ্রাসা, প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ, প্রতি বছরে প্রায় 3-4 কোটি টাকা খরচ। একটা টাকাও বাজান রে কোনো সরকারের হাত থেকে আসে না। সমস্ত টাকা আপনাদের দান, সদকা, ফিতরা, মান্নত এবং আপনাদের এককালীন দান, বিভিন্নভাবে এগুলো তৈরি হয়। বাজান, মজার ব্যাপার, বিশ্ব নবী ডেকে বললেন, ওই 11-12 জনের ভিতরে বসিয়া আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কেউ কে আসো? ও আমার সাহাবীদের মধ্যে আল্লাহর রাস্তায় একটুখানি একটা ঘর দান করবা, আল্লাহর রাস্তায় একটা বাড়ি দান করবা, আল্লাহর রাস্তায় আমাদের জন্য একটা বৈঠকখানা দিবা। এই কথা বলার পর আল্লাহু আকবার বলতে দেরি হইল, ওই কোণা থেকে একজন হাত তুলতে দেরি হই না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সাহাবী, ও সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে কে আছো যে আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর দ্বীনের জন্য একটু জায়গা দান করবা, একটা বাড়ি দান করবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী সরদার দো আলমের জন্য এক সাহাবী হাত তুললেন। হাত তোলার পরে বললেন, হুজুর আমি দান করব। নবী বললেন, তুমি কে? বললেন, হুজুর আমি হলাম আরকাম ইবনে আবিল আরকাম। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আমি আরকাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আরকাম, তুমি ইসলামের জন্য কি দিবা? বলে, হুজুর আমার বাড়িটা ইসলামের জন্য দান করব। আল্লাহর হাবিব বললেন, যে আল্লাহর জন্য আল্লাহর একটা ঘর বানায় দিবে, মাদ্রাসা বানাবে। ও আরকাম, তুমি ইসলামের জন্য প্রথম জায়গা দিতে চাইছ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, চলো আমরা তোমার কাছে তোমার বাড়িতে যাব, তোমার কোন ঘরটা দান করবা? আল্লাহু আকবার। আরকামের বাড়ি ছিল পাহাড়ের ঢালুতে, আরে সাফা মারওয়া পাহাড়ের মাঝামাঝি ঠিক জায়গাটা আরকামের বাড়ি ছিল। আল্লাহর হাবিব হযরতে আরকামের বাড়িতে আসলেন দেখার জন্য। আরকামের বাড়িতে আসার পর আল্লাহর নবী তাকায় দেখলেন, একটা ছোট্ট ঘরের পাশে পাহাড়ের কোনায় শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে একজন শিশুকে কোলের মধ্যে কইরা একজন মহিলা কাঁপতেছে থরথর থরথর কইরা। এই মহিলা তো আর কেউ না। আরকাম বলছে, হুজুর আমি একটু বাড়িতে যাই, একটা অনুমতি নিতে চাই। বাড়িতে চইলা গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলি, স্ত্রী
তুমি যদি অনুমতি দাও আমাদের ঘরটা ইসলামের জন্য একটা মাদ্রাসার জন্য ছেড়ে দিতে চাই, ইসলামের সুন্নাহ আলোচনার জন্য ছেড়ে দিতে চাই, কোরআনের কোর্স দেওয়ার জন্য ছেড়ে দিতে চাই। ও বিবি তোমার মতামত কি? বিবি ডাক দিয়ে বললেন, এটা কেউ বলেছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, কে বলেছে? এটা আখেরি জামানার পয়গম্বর বলেছেন, নবীজি বলেছেন। বিবি কি মানুষ গো, ডাক দিয়ে বলে স্বামী আর কোনো কথা বলবো না, আমি এখনই ঘর থেকে বের হয়ে গেলাম, আমার ঘরটা রসুলের মাদ্রাসা হবে, এর চেয়ে আর ভালো কিছু হইতে পারে না। নবীজি হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে দেখতে গেলেন। যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখা ওই নারীর দিকে নজর পড়ছে। নবী ডাক দিয়ে বললেন, আরকাম এই নারীটা আবার কে? আরকাম বলে, হুজুর ওটার দিকে না খেয়াল করে বাড়িটা দিছি এদিকেই খেয়াল করেন। হুজুর ডেকে বললেন, আরকাম রে, এই নারীর পরিচয় আগে নেব। আমি হুজুর, আমি রাসূলুল্লাহ, আমি রাহমাতুল্লিল আলামিন, এটাও আমার দায়িত্ব। আরকাম গোপন করতে চাচ্ছিলেন এটা আমার বাড়ির নারী, বাড়ির মহিলা, কিন্তু না বলে পারলেন না। হুজুর যেহেতু বলে ফেলেছেন, আরকাম বলেই ফেললেন, হুজুর ইনি আমার বাড়ির মহিলা। আরকাম ডাক দিয়ে বলল, হুজুর ইনি আমার বাড়ির মহিলা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আরকাম উনি ওই শীতের মধ্যে কেন? বললেন, হুজুর আপনি যখন আমাদের কাছে প্রস্তাব করলেন ইসলামের জন্য কে আছো, একটা মাদ্রাসার জন্য ঘর দিবা, একটা বাড়ি ছেড়ে দিবা, বৈঠকখানা বানাবো যেখানে আমরা ইসলামের কথাগুলি আলোচনা করব। হুজুরের কথা শুনে আমি বাড়িতে আসছিলাম, আমার বিবি ওই সময় ঘরের মধ্যে ছিল। বিবি আমারে ডেকে বলছে, কি ঘটনা? আমি সব খুলে বললাম। বিবি বললেন, ঘরে যা আছে সব পরে থাক, কিছুই বের করব না, পরনে যে কাপড় আছে আমি এই নিয়ে ঘরের বাইরে চলে যাব। ডেকে বললেন, বিবি তুমি কি রাগ করে বলছো নাকি রে? বলে না না, এই দুনিয়ার বাড়ির চেয়ে আমার রাসূলুল্লাহ যে কথা বলেছেন জান্নাতের বাড়ি বড় দামি। আমি আপনার বিবি হয়ে বললাম আমার ঘর আমি ছেড়ে দিলাম, তাই বলে আমার বিবি বাইরে যে বসে আছে। রাসূলুল্লাহ বললেন, ও আরকাম একটা কামরা অন্তত তোমরা রাখো, যেই কামরার মধ্যে তোমরা বসবাস করবা, আর যতদিন তোমাদের একটা ঘর না হয় ওই কামরাটা তোমাদের থাকবে। আল্লাহর নবীর জন্য প্রথম ইসলামের জন্য একটা কওমি মাদ্রাসা হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছিলেন। এই জন্য ইসলামের প্রথম মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই নামটা আমার নবীজি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন দারুল আরকাম। দারুল আরকাম হলো রাসূলুল্লাহর প্রথম মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে নবীজি বৈশা বৈশা দর্স দিতেন, সাহাবীদেরকে দর্স দিতেন, সাহাবীদেরকে দ্বীনের কথা শোনাতেন। ওইবার রাসূলুল্লাহর প্রথম মাদ্রাসা তৈরি হয়ে গেল। এই যে মাদ্রাসাগুলি তৈরি হয়েছে এগুলিও হলো নবীজির ওই দারুল আরকামের ইঞ্জিনের প্রথম ইঞ্জিনের আস্তে 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 করে এক একটা বগি। কথা বলেন ঠিক কিনা? এটাও হলো দারুল আরকামের একটা অংশ। এটাও হলো দারুল আরকাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দারুল আরকামে সাহাবীদের অনুদান নিয়ে নিয়ে চালাইতেন। সুবহানাল্লাহ বলেন। যেই মাদ্রাসাগুলি জাতির কাছ থেকে অর্থ নিয়া, জাতির কাছ থেকে সম্পদ নিয়া, জাতির কাছ থেকে অনুদান নিয়ে চালায়, এটাই হলো কওমি, এটাই হলো কওমের মাদ্রাসা, এটাই হলো স্থান এলাকার মাদ্রাসা, আর সেটাই হলো কওমি মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, অনেক মাদ্রাসা আছে সরকারি বেতন পায় না বলে অনেক স্যার আছে মাদ্রাসায় যায় না ঠিক মতো, ঠিক কিনা? কিন্তু কওমি মাদ্রাসার এমন সুযোগ নাই, বেতন দিক আর না দিক
রাত 3:30টায় উঠবে, বেতন পাক আর না পাক রাত 4টায় উঠবে, বেতন পাক আর না পাক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, বেতন পাক আর না পাক ছাত্রদের তালিম তরবিয়াত দিবে, বেতন পাক আর না পাক 40 হাদিস মুখস্থ করাবে, বেতন পাক আর না পাক রাসূলুল্লাহর সুন্নাতগুলি পাবন্দি করাবে। পৃথিবীর সবচেয়ে কম বেতনে চাকরি যারা করে এরাই হলো এই মাদ্রাসার শিক্ষকরা। কথা বলেন ঠিক কিনা? এমনও শিক্ষক আছে যেই শিক্ষকের বেতনগুলি এত অল্প এত কম যেই বেতন আমাকে দিলে আমি থাকতাম না, এরকমও আছে, ঠিক কিনা? ও দোস্ত, এই যে ইমামরা মুয়াজ্জিনরা কত কষ্ট করে, একটা মুয়াজ্জিনের 1500 টাকা বেতন, 3000 টাকা 2500 টাকা 4000 5000 টাকা বেতন। আল্লাহর কসম করে বলি কাফারা দেওয়া লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহ রহমত করেন, আল্লাহ করুণা করেন, আল্লাহ ভালোবাসেন। একটা মানুষের 5000 টাকায় বর্তমান যুগে কিছুই হয় না। ইমামরে বেতন দেয় 4000 5000, তারপরও ইমামের গায়ে যে চকচকে, ওরে সর্বনাশ ভাই কত টাকা দিয়ে বানাইছেন? কই ভাই 1000 টাকা গজ। অথচ যেই লোক 30,000 টাকা বেতন পায় 1000 টাকা গজের কাপড় পরার খবর নাই। কথা কোন ঠিক কিনা? ভাই কেমনে চলে আপনার এই অবস্থা? ডাক দিয়া বলে ভাই আপনি এত টাকা বেতন পান। আমার এক বিশ্ববিদ্যালয়ের স্যার, নাম বলবো না কিন্তু ঘটনা বলবো, উনি প্রতি মাসে 1,20,000 টাকা বেতন পায়। মাঝে মাঝে আমার কাছে ফোন দিয়ে 5-10 হাজার টাকা হাওলাত চাই, মাঝে মাঝে। আমি অবাক হইলেও দেওয়া লাগে, স্যার না। একদিন জিজ্ঞাসা করলাম, ভালো সম্পর্ক, বাড়ি আমাদের এই ঝিনাইদহ। জিজ্ঞাসা করলাম, স্যার আপনি এত টাকা বেতন পান, কি সমস্যা? কই মনিরে বেতন পাওয়া লাভ কি? বেতন পাওয়ার সাথে সাথে তোমার ম্যাডাম বলে আমার 15,000 20,000 টাকার অমুক বাজার করে দাও। তোমাদের ছোট ছোট 2 ভাই আছে, ওরা আগেই 20-30 হাজার টাকার বাইনা ধরে থাকে। এটা ওটা হাবি জাবি করতে করতে শেষে সংসার চালানোই যায় না। আমি বললাম, হুজুর স্যার এই সমাজে এমন টুপিওয়ালা দাড়িওয়ালা, এমন ইমাম মুয়াজ্জিন, এমন শিক্ষক আছে যার বেতন মাত্র 10,000 12,000 15,000, অথচ আমার আল্লাহ ওর ভিতরে তার সংসার চালায়, তার সুন্দর পোশাক পরায়, তার ঈমান ঠিক রাখায়, তার স্ত্রী চালায়, তার আরো ছেলে মেয়েরা লেখাপড়া চালায়, এরপরে সে সংসার চালায় আরো ডানি করে। কথা কন ঠিক কিনা? আরে মুসলমান কারে কয় মুসলমান? দেখেন যত দিবেন তত হাউ করে থাকবে। কথা কন ঠিক কিনা? জীবনও আপনার শেষ হবে না। কয় যে আমারে দাও আমারে দাও আমারে দাও আমারে দাও, এই গোটা গ্রামটা দিয়ে দিলাম। ও তখন বলবে 6 নম্বর সারুটিয়া যদি দিয়ে দিত আমি মনে হয় আরো ধনী হয়ে যাইতাম। আরে 7 নম্বর হাকিমপুর সহ দিয়ে দিলাম, না তাও হয় না। পুরা উপজেলে খায়া ফেললো তাও হয় না ও লোকটার। কথা কন না কে? পুরা জেলা খায়া ফেলছে তাও হয় না, হয় না, হয় না। বিভাগ খায়া ফেললো তাও হয় না, দেশটা দিয়ে দিলাম তাও হয় না, তোমার হবেও না। এই পৃথিবী দিয়ে দিলেও আর এক পৃথিবী চাইবে। কথা কোন ঠিক কিনা? এই লোকের শেষ হবে না, চাইবে আর চাইবে, খাবে আর খাবে, নিবে আর নিবে, শেষ নাই। অথচ অল্পতি বেশি বরকত। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আসরের সময় মাদ্রাসায় গেলাম। মাদ্রাসার উপরে যাওয়ার পরে মাদ্রাসার শিক্ষকরা, আমি 3টা মাদ্রাসার সাথে যুক্ত আছি। মাদ্রাসার একজন শিক্ষকে যে বলতেছে, হুজুর আগামী 16 তারিখে মাহফিলের ডেট দিছেন, হুজুর আব্দুল বাসেদ খান আসতেছে, হুজুর মেহমান খানায় এত 1000 টাকা লাগবে। মেহমান খানার মধ্যে এই সৌন্দর্য করে টাইজ করে সব দিয়ে যদি মেহমানদের একটু সম্মান দেওয়া যায়। বললাম ইনশাআল্লাহ 16 তারিখের আগে আল্লাহ ব্যবস্থা করে দেবে, ভয় পাইস না। আল্লাহু আকবার বলেন। গোছায় আনতেছি, টেনশন করিস না, আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এই যে মদিনাতুল উলুম এই মাদ্রাসা, আরে সামান্য মসজিদের নিচতলায় শুরু হয়েছিল। কথা কোন ঠিক কিনা? তবে মনে রাখবেন, মাদ্রাসা আর মসজিদ দুই না, দুই না, দুই না। মাদ্রাসা যা মসজিদও তা। মসজিদে শুধু নামাজ হয়, আর মসজিদে বিশ্বনবী তালিম তরবিয়াত বিচার আচার সব করেছেন। এটা হলো মাদ্রাসা মসজিদ অ্যাটাচড। জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদে নববীতে যান, নববীর বারান্দাই তো মাদ্রাসা।
আসাবে সুফফাটা কি? মাদ্রাসা। আসাবে সুফফা হলো মাদ্রাসা। এখনো আসাবে সুফফা নববীর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি এই মাসের 8 তারিখে আসহাবে সুফফার মাটির উপরে হাত দিয়েছি, অর্থাৎ ওই জায়গা যে বিল্ডিংটা রয়েছে ওই জায়গা যে উঁচু জায়গা, আসহাবে সুফফার উপরে হাত দিয়ে চুমু খেয়েছি এই মাসের 8 তারিখে। রাসূলের রওজায়ে ছিলাম এই মাসের 8 তারিখে। এই মাসের 8 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাবে সুফফায় আমি ছিলাম। আসহাবে সুফফার সাথে নামাজ পড়লাম। রিয়াজুল জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজের সুযোগ হলো। আল্লাহু আকবার। ও দোস্ত, এই মাদ্রাসায় কিছুই ছিল না, ওই দোতলার উপরে টিন শেড করা হলো। আল্লাহ তাআলা দেখেন বিল্ডিং এর ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনাদের পুরা পাড়া না, মহল্লা না, গ্রাম না, পুরা এলাকাবাসীর জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। পুরা এলাকাবাসীর গর্ব। হিংসা করার কোনো কারণ নাই, অহংকার করার কোনো কারণ নাই, গর্ব করার কোনো কারণ নাই, আবার এইটা নিয়ে লাফালাফি করারও কারণ নাই, শত্রুতা করার কোনো কারণ নাই। এখানে বন্ধুত্ব করারই বিষয়। কথা বলেন ঠিক কিনা? মুস্তরে মজার ব্যাপার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দারুল আরকাম অনুযায়ী আজকেও মক্কা শরীফের হারামের মধ্যে দারুল আরকামের ইউনিভার্সিটি চলছে। ছাত্রদের কোরআন পড়ানো হয়, ছাত্রদের হাদিস পড়ানো হয়, ছাত্রদের সুন্নাহ পড়ানো হয়। এইভাবে করে চলছে তো চলছে। শুধু তাই নয়, আমার নবীজি দারুল আরকামের প্রথম তৈরি করলেন। আরে দারুল আরকাম থেকেই তো মদিনা গেছেন, মদিনা যাইয়া আসহাবে সুফফা তৈরি করছেন। এগুলো তৈরি করার একমাত্র কারণ হলো খাঁটি মুসলমান, কোরআনওয়ালা, ঈমানওয়ালা মানুষ বানানো। কথা বলেন ঠিক কিনা? ঈমানওয়ালা মানুষ বানানোর উদ্দেশ্য হলো মাদ্রাসা। এখানে অনেক মানুষ আছেন সূরা ফাতিহাটা পড়তে পারেন না, আবার দীর্ঘ 17টা বছর আল্লাহর কিছু ওলিরা দেশ চালাইলো, তারা স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে কোরআনকে করস চিহ্ন দিয়ে দিছে। কথা কন না কেন? এগুলির দ্বারা কত বড় ক্ষতি হয়েছে। এই 17 বছরে যেই ছেলেটা এমএ পাস করে বেরিয়ে গেল, এই ছেলেটা কোরআন শরীফের কও পারে না। অথচ মুসলিম অধ্যুষিত এই দেশ। আমি যখন ছোটবেলায় স্কুলে পড়ি তখন একটা প্রশ্নের এ পাশে ছিল মুসলিমদের প্রশ্ন, এ পাশে ছিল হিন্দুদের প্রশ্ন। অথচ সেগুলো তো নাই, মুসলমানও নাই, হিন্দু নাই, দুটোই শেষ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? দোস্তরে আমার মুসলমান সন্তানদের তুমি কি বোকা বানাতে চাও? আল্লাহ তাআলা এমন রহমত নাজিল করলো, এখন তোমাদের কোনো জায়গা তো নাই, বরংস আমার যুবকরা এখন আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম পড়া শিখতেছে। আমার যুবকরা এখন আলহামদুলিল্লাহ মুখে দাড়ি শোভা পাইতেছে। আমার যুবকদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা এখন মাদ্রাসার দিকে ঝুঁকতেছে। অধিকাংশ বড় বড় মাহফিল আমার যুবকরা ইন্তজাম করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আমার যুবকরা সারা বাংলাদেশে যুবকদের এখন মাহফিলের দিকে যেই যুবকরা গান বাজনা বিভিন্ন কিছু এই শীতকালে দিত। কথা কন ঠিক কিনা? এটাও ইসলামের একটা বিজয়ের একটা সূচনা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি দেরি করা লাগবে না। তোমরা চাইছিলে যুবকদের হাতে মদ দিতে, তোমরা চাইছিলে যুবকদের হাতে নারী দিতে, তোমরা চাইছিলে যুবকদেরকে বিপদগামী করতে, যুবকদের দাড়িগুলি চেঁচে দিতে, যুবকদেরকে খারাপ পথে প্রদর্শন করতে, যুবকদেরকে তোমরা এই দেশের মূল সংস্কৃতি থেকে ফিরিয়ে, রাসূলুল্লাহর সুন্নতি সংস্কৃতি থেকে ফিরিয়ে তোমরা হিন্দুয়ানি সংস্কৃতি এনে যুবকদেরকে আড্ডাখানায় ঢুকিয়ে দিতে চেয়েছিলে। তোমরা ওই দেশের সমস্ত চ্যানেলগুলি আমার বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছিলে। আল্লাহর কি রহমত, আল্লাহর কি করুণা, আল্লাহর কি ফজল, আল্লাহর কি কারাম, সব বন্ধ হয়ে আমার যুবকরা এখন দাড়ি রেখে দিয়েছে। আমার যুবকরা এখন মাদ্রাসায় ভিড় জমায়, আমার যুবকরা এখন মসজিদে পাবন্দি, আমার যুবকরা এখন প্রত্যেকটা কাজের মধ্যে ব্যস্ত, আমার যুবকরা এখন বড় বড় মাহফিলের ইন্তজাম করে। কথা বলেন ঠিক কিনা? আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমত কত বরকত জানে। দেখছেন বান্দা, তুমি চাও কি আল্লাহ তার সব কিছু উল্টা করে দিতে পারে কি পারে না?
জোরে বলেন পারে কি পারে না? এই সে আল্লাহ কি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে আল্লাহ কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকেই প্রথমে ভাবছিল মাদ্রাসা হবেন কি না হবে না, 2-4 জন এসে শুরু করছে, কি করতেছে না করতেছে। আহারে একদিন দেখবেন আল্লাহু আকবার ফলাফল পেয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? তার ফলাফলের ধারাবাহিকতায় আজকেই ফলাফল প্রকাশ হবে। হুজুর কয়জন পাগড়ি নেবে? মাশাআল্লাহ বলেন, জোরে জোরে তাকবীর দেবেন, একটা মুখ যেন বন্ধ না থাকে। নুর ইসলাম ভাই জোরে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। সবাই বলেন আল্লাহু আকবার। কয়জন পাগড়ি নেবে জানেন? 5 আর 2 কত? 7 জন পাগড়ি নেবে। আল্লাহু আকবার বলেন। কয় বছর মাদ্রাসা হয়েছে? এই 4 বছরের ফলাফল, আপনাদের টাকার ফলাফল, আপনাদের সহযোগিতার ফলাফল, আপনাদের অর্থের ফলাফল। 4 বছরের মধ্যে 7 জন কোরআনের হাফেজ আপনারা বানাইছেন। আল্লাহু আকবার বলেন। এই যে শুরু হয়ে গেল, আগামী বছর দেখেন 10-15 জন এসে যাবে, পরের বছরে 20 জন এসে যাবে। আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। কোনো হিংসায় কাজ হবে না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেবেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মাগো আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু একটু চেপে চেপে একদম যে জায়গায় ক্যামেরাটা চলছে একদম পর্দার সাথে সাথে চলে আসেন, খুব দ্রুত একদম ভিতরে ভিতরে জমে জমে বসবো। আল্লাহু আকবার বলেন। আমি ছোট্ট একটা ঘটনা বলবো, মুসলমান না হয়ে কবরে না যায়। হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছেন, অনেক কাহিনী আছে, কিন্তু আব্দুল্লাহ বিন সালাম ঈমান আনার পর আল্লাহু আকবার, একদিন নবীজির সামনে বসে আছে। ভালো করে শোনেন, নবীজির সামনে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ঈমান আনার পরেও পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করে নাই। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, মুখটা মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার, হুজুর সেটা কিভাবে ঈমান আনছে মুসলমান মুমিন পূর্ণাঙ্গ হয় নাই, সেটা কেমনে মুসলমান হয় নাই পূর্ণাঙ্গ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল কাজ আল্লাহর দেওয়া হালাল হারাম সবকিছু মেনে নিয়ে তার উপর আমল করা। সেটা কেমন? হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের একজন পণ্ডিত ছিলেন, খ্রিস্টান ধর্মের পণ্ডিত ছিলেন, পূর্বেকার ধর্মের পণ্ডিত ছিলেন তিনি, তাওরাতের কিতাবের তিনি আলেম ছিলেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা জানতেন উটের গোশত হলো খুব গরম, যা খাইলে মানুষের শরীরের মধ্যে হিট হয়, অজু ভেঙে যায়। অজু করার পরে উটের গোশত খাওয়ার পরে নামাজ পড়লে কেমন যেন হয়। এই জন্য উনি বললেন, আমরা এই উটের গোশত খাইতাম না, পূর্বের ধর্মে নিষিদ্ধ ছিল, এই জন্য আমি মুসলিম হওয়ার পরে কোনোদিন খাইনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন সালাম, তুমি এখনো ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হওনি। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম চলে গেলেন বাড়িতে। বাড়ি যে পয়সা নিলেন, টাকা নিলেন, বাজারে গেলেন, বাজারে যে উটের গোশত কিনলেন, বিবিকে বললেন তাড়াতাড়ি রান্না করো। রান্না করা হলো। আব্দুল্লাহ বিন সালাম সেই রান্না গোশত খেয়ে রসুলের সামনে হাজির হলেন। রসুল বললেন, আব্দুল্লাহ বিন সালাম, এবার তুমি পূর্ণ মুসলমান হয়েছো। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি পূর্ণ মুসলমান? আমি কি হইছি? আমি তো জিহাদকে পছন্দ করছি না, আমি তো তালিমকে পছন্দ করতেছি না, আমি তো তাজকিয়াকে পছন্দ করছি না, আমি তো তাবলীগকে পছন্দ করতেছি না। আমি যে তাবলীগ করে সে শুধু তাবলীগই করে, তাজকিয়ার মধ্যে তার কোনো খবর নাই, তার জিহাদের কোনো খবর নাই। যে জিহাদ করে সে তো জিহাদই নিয়ে আছে, তাজকিয়া তার খবর নাই, তালিম তার খবর নাই, তাবলীগ তার খবর নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ দ্বীন দিয়ে পাঠানো হয়েছে, আর বলা হয়েছে, হে রাসূল, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। চারটা জিনিসের সমন্বয়। এক নম্বর হলো, হে রাসূল, আপনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে পড়া শোনাবেন, কোরআন তেলাওয়াত করা শিখাবেন, কোরআন তেলাওয়াত করা শিখাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মাদ্রাসার সাথে যুক্ত থাকবেন, কোরআন তেলাওয়াত শিখবেন, কোরআন তেলাওয়াত শেখানোর কাজে থাকবেন। আপনি তালিমের সাথে আছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আপনি তাজকিয়ার সাথে থাকতে হবে, আপনাকে আপনার দিলের রোগগুলি দূর করতে হবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। আপনাকে বাল্লিগ করতে হবে, আপনাকে তাবলীগ করতে হবে, আপনাকে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
প্রিয় ভাইরা, অতএব আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। সময় এসেছে মুসলমানদের, সময় এসেছে মুসলমানদের। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ঈমান ও ইসলাম। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাংলার জমিনে লাল সবুজ পতাকার সাথে কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারা কারা দেখতে চান দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। কালেকশন দিন ইসলাম